আজ থেকে 1400 বছর আগে বিশ্বের প্রভাবশালী দুটি সাম্রাজ্য ছিল। একটি ছিল পারস্য সাম্রাজ্য, আরেকটি ছিল রোম সাম্রাজ্য। যখন তিনি পারস্য সাম্রাজ্যের খসরু পারভেজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছালেন, তখন খসরু পারভেজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ে অত্যন্ত রাগান্বিত হয়ে চিঠিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ছুঁড়ে ফেললেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই সংবাদ পৌঁছল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। তিনি খসরু পারভেজের জন্য বদদোয়া করলেন। সহিহ বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে রয়েছে, ফাদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের বাদশার জন্য বদদোয়া করলেন, আল্লাহ তার সাম্রাজ্যকেও এভাবে টুকরো টুকরো করে ফেলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়া সাথে সাথেই লেগে গেল। খসরু পারভেজের স্ত্রী মৃত্যুবরণ করলো। তো খসরু পারভেজ দ্বিতীয় একটি বিবাহ করলো, একটি সুন্দরী নারী যার নাম ছিল শিরিন। তো তার এই দ্বিতীয় স্ত্রী এত সুন্দর ছিল যে খসরু পারভেজের ছেলে শিরওয়া তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে গেল, বাবার স্ত্রীর প্রতি ছেলে আকৃষ্ট হয়ে গেল। শিরওয়া বাবার স্ত্রীকে ভোগ করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তো একদিন শিরওয়া রাজমহলের সৈন্যবাহিনীদেরকে নিয়ে তার বাবার উপর আক্রমণ করে বসলো। সেই আক্রমণে পারস্য সাম্রাজ্যের বাদশাহ খসরু পারভেজ খুব মারাত্মকভাবে আহত হলো। যেই আহত